ধর্মের দোহাই দিয়ে তো এটা হওয়া উচিত না। হ্যাঁ, যদি ওনারা চায় একটা মিলাদ মাহফিল করে শোরুম ওপেনিং করবে, ওখানে একটা নায়ক নায়িকা ওভাবেই গিয়ে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবে, যদি 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 সেরকম ইয়ের আন্ডারে হয়ে থাকে। বাট ধর্ম দোহাই দিয়ে কোনো কিছু করা উচিত না, বিকজ মানে এইভাবে এটাতে আসলে ধর্মকে ছোট করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এই আর কি। থ্যাংক ইউ। তৌসিফ আসলে এখানে যে কমেন্ট করেছে এটা সম্পূর্ণই তার অজ্ঞতা এবং মূর্খতা। আপনার ভিতরে সকল কার্যক্রম হচ্ছে বিধর্মীদের, আপনার পোশাক, আপনার লিবাস, আপনার জীবনযাপন সবকিছু হচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে। তাহলে আপনি আপনার দোয়াটা কোরআন হাদিস দিয়ে করাতে চাচ্ছেন কেন? আপনি এটাকে আবার বলছেন যে ধর্মের দোহাই। ধর্মের দোহাই তো আপনি দিচ্ছেন। যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জীবনযাপন করে তারা অবশ্যই আপনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে সে এরকম কোনো বিষয় হলে অবশ্যই আপনাকে সতর্ক করবে। আপনি বিধর্মীদের কালচারে কাজ করবেন, একটা দোয়া, একটা অনুষ্ঠানে যেখানে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হবে মুসলমানদের নিয়ম নীতি মেনে, সেখানে বিধর্মীদের পোশাক আশাক, তারপর হচ্ছে তাদের কালচার নিয়ে আপনি বসে থাকবেন, আপনাকে ধর্মের ব্যাপারে সতর্ক করা যাবে না, এটা হবে? আপনার নাটক কিংবা সিনেমার অংশগ্রহণে কেউ যদি গিয়ে যদি সেখানে কোরআন তেলাওয়াত করে, ওয়াজ মাহফিল করে, আপনার কাছে কেমন লাগবে? সেটা হিতে বিপরীত। তদ্রূপ আপনি যেহেতু ইসলামিক কোনো অনুষ্ঠানে এসেছেন, আপনাকে ইসলামিক ভাবে আসতে হবে, ইসলামিক ভাবেই আপনাকে সেটা মেনে নিতে হবে। এটাই বাস্তবতা।